আসসালামু আলাইকুম। শাহেদ শখ ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো স্পেশাল হোটেল স্টাইলে ছোলা ভুনা রেসিপি। ছোলা ভুনায় কীভাবে সবচেয়ে বেশি স্বাদ আনবেন সেসব গুরুত্বপূর্ণ টিপস সহ। ছোলা রান্নার পর কালো হবে না, যে কেউ এই ছোলা ভুনা খেলে প্রশংসা করবে। একটা প্যানে আমি প্রথমে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু ভালো করে একটু লালচে ভাব করে নিব। তারপর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব। হোটেলের স্বাদ আর ঘ্রাণ পেতে হলে অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। এই পাঁচফোড়ন না দিলে হোটেলের ঘ্রাণটা আসবে না। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে বাদামি কালার করে নিলাম। তারপর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর 1/2 টেবিল চামচ হলুদ বাটা, 1/2 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর 30 সেকেন্ড ভালো করে কষিয়ে নেব, যাতে করে হলুদ মরিচের যে কাঁচা একটা স্মেল আছে ওইটা আর আসবে না। ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। আমি এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করিনি, আমি শুধু এই যে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে পানিটা দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি একটু চটকিয়ে নিয়েছি, কিছুটা আস্ত আছে আর কিছুটা গলে গেছে। তাহলে বুট মাখাটা একটু মাখা মাখা হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। হোটেলে এইভাবে আলু দিয়ে থাকে, একটু বুটটা মাখা মাখা আর আঠালো হয়ে থাকে। তারপর আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে আলুর ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। তারপর আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে আমি বুট দিয়ে দিলাম। এই যে আমার ছোলাটা আপনারা দেখতে পাচ্ছেন, একটুও কালো হয়নি। আমি আপনাদের একটা টিপস শেয়ার করি। যখন আপনারা ছোলা সেদ্ধ করতে যাবেন, তখন যখন টাটকা পানিটা থাকে, মানে যখন মোটর থেকে পানিটা তোলা হয়, সাথে সাথে ওই টাটকা পানিটা দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে ছোলাটা কালো হয়ে যায়। পানিটা যদি একদিন বাসায় রেখে তারপর ছোলাটা সেদ্ধ করেন, তাহলে ওই পানিটা দিয়ে বুটটা সেদ্ধ করলে একদম এরকম সাদা ফকফকা হবে, বুট কোনো কালো হবে না। ছোলাটা দেওয়ার পর এখানে আমি কিন্তু কোনো পানি দেইনি। হোটেলে কিন্তু ঠিক এই একইভাবে রান্না করে। আলুটা কষানোর পর এখানে কোনো পানি দেয় না। এরকম একটু চুলার আঁচটা কমিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই এ পর্যায়ে রেডি ছোলা ভুনা। তারপর আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যারা খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন। আপনারা যদি হোটেল স্টাইলে ছোলা ভুনা খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে ছোলা ভুনা হবে সেরা স্বাদের। রান্না তো সবাই একই তেল মশলা দিয়ে করে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম হয়। রান্নার কোন পর্যায়ে কোন মশলা বা কী উপকরণ দিতে হবে আপনাকে তা জানতে হবে, তাহলে রান্নায় সবচেয়ে সেরা স্বাদ আনতে পারবেন। হোটেল স্টাইলে রমজান স্পেশাল ছোলা ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।